ওই যে দুই একটা নিয়ে জোর মার। এ তো বরফ মনে হচ্ছে রে, গামছা চুরি করে নিয়েছি বাড়া। এ ভাই তাড়াতাড়ি বাড়ি চল, ভাত ঠান্ডা হয়ে গেল, ভাত ঠান্ডা। সো গাইস, আজ আমরা যাচ্ছি খিরায়ের মতো একটি জায়গায় ঘুরতে, যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ করা হয়। তো আমরা এসব ঘুঘুরো ফুগুড়ো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সেরম রোদ, এই রোদের মধ্যে আমরা পুড়তে চলে এসেছি। এত সুন্দর জায়গা ফেলে থাকা যায়? আমরা যাব, আরো ভালো পিছনে জায়গা আছে, ওইটা একটু দেখবো, কটা ছবি তুলবো, তারপর এখান থেকে বাড়ি যাবো। আমরা চলে এসেছি সেই ভাইরাল ছাপড়ায়। কি কোথায় নাম কি না, চাপড়া, সরি ছাপড়া বলে ফেলেছি, ছাপড়ি বলে বলে অভ্যস্ত তো, ওই জন্য। এই মাঠের মধ্যে আর একজনের জিনে ধরেছে। তো জিন ধরেছে দেখি, কান ধরেছে, সর দিকে যা। এই যে তুমারই তো ডাকছি। এই ওই দেখো, ঠিক আছে। তো গাইস এখানে দেখো, এখানে এক রকমের গাছ, কেমন কালো কালো গাছ, তবুও এই জায়গায় কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এরকম কালো গাছে এরকম ফুল। দেখো গাইস, এখানে মানুষ ঢোকে বলে এখানে কেমন কাটা দিয়ে রেখেছে, এখানে পা দিলেই শেষ। এই কাটা যদি ঢোকে তো বাঁচানো আসা একটুও নেই। এগুলো হচ্ছে রজনীগন্ধার, রজনীগন্ধা তো, এটা রজনীগন্ধার ফুলের চাষ এটা। ওরে বাবারে কত কাটা এই জায়গায়। একটা গামছা নিয়ে আসলে আমরা বেঁচে যেতাম। এই যা রোদ এখানে, বাপরে বাপ। এখানেও কাটা দিয়ে কোথায়? এই গাছগুলো তো হেভি লাগছে। এই গাছগুলো দেখো গাইজ একবার কত সুন্দর লাগছে, বিদেশ ফিল আসছে একটা হালকা পাতলা। তো গাইজ আমরা ফুল চেতে এসে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। আমরা এসছিলাম, আর এরা এদের যে এত ভয়, এদের পোঙায় যে এত ভয়, বাবারে বাবা। ফুলের চারা নিয়ে তারপরে বাড়ি যাবো। লোকের কাছে চেয়ে বেড়াচ্ছি ফুলের চারা। তো গাইজ আমরা একজনের কাছে চলে এসেছি, এখান থেকে আমরা একটু ফুলের চারা নেবো, যদি দেয় তো ভালো, না দিলে। তো গাইজ আমাদেরকে বলা হলো 5টার দাম 100 টাকা, কিন্তু ওই লোকটা খুব ভালো ছিল, আমাদেরকে বলছে যে তোমরা নিয়ে যাও, শুকিয়ে যাবে, নিয়ে গিয়ে পুঁততে পারবে না, ওই জন্য আমরা নিলাম না। দেখি যদি কালকে আসতে পারি তা কালকে নিয়ে যাব। তো গাইজ তোমাদেরকে দেখায়, এক ধরনের ফুল পেয়েছি আমরা। উফটা লাগছে, এই দিকটা দেখো একবার, ও হো আহা। আর সেটা দেখাবো, আরেকটা দেখাই তোমাদেরকে। গামছা চুরি করে নিয়েছি বাড়া। এই গামছা এখন আমি দেবো মাথায়, বাবা। আরে গামছা ব্লগার আমি। এই সর দাদা, নিস না। এ দেখো, এই গামছা কেড়ে নিচ্ছে, এই যে এই দাদা। ইমা এ কি, কেউ গামছা নিচ্ছে না। চশমা সব পরে রয়েছিস তুই, আমার দে। এ ভাই তাড়াতাড়ি বাড়ি চল, ভাত ঠান্ডা হয়ে গেল, ভাত ঠান্ডা। আমাকে নিয়ে চলে আসছিস কেন? তো গাইস, এখান থেকে আমরা আবার যাচ্ছি অন্য ফুলের বাগানে। এটা আমরা আসার পথে দেখেছিলাম, এর থেকে অনেক সুন্দর। হেভি লাগছে এই জায়গাটা। নিলাম আমরা। দাদা আমাদের কাকা একটা 2-3টে গাছ দেবে, নিয়ে যাই। চো নষ্ট যায় কিছু ভালো, এটাই হয়ে যায় তাই না? পরে তোরা আমায় ছেড়ে চলে যাচ্ছিস কেন? এই হচ্ছে গোলাপের বাগান, কিন্তু গোলাপ দেওয়ার লোক নাই, বড্ড কষ্ট। এ তো বরফ মনে হচ্ছে রে, এ তো বরফের চাদর মনে হচ্ছে। আহা। তো গাইস, এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। মানে যতটা দূরে দেখতে পাচ্ছিলাম ততটাই শুধু ফুল। দেখো আমাদের মতো আরো অনেকে এখানে ঘুরতে এসেছে, কিন্তু দুঃখের বিষয় জমির ভিতরে ঢোকা একদম বারণ। সুন্দর ফুল হয়েছে না, উফ, ছোট ফুল, অসাধারণ লাগছে। নিবি? ওখান থেকে নিয়ে নে। ওই যে দুই একটা নিয়ে জোর মার।
তো আমাদের ফুলের জমি ঘোরা হয়ে গেছে, এবার যাবো বাড়ি। বিশাল খিদে পেয়েছে। হ্যাঁ, ওই লোক 5টার দাম 100 টাকা, চারা করা। এই লোক 7 টাকা পিস, ফুলের দামই 7 টাকা পিস। তাহলে এত সুন্দর পরিবেশে এসে যেতেও বাড়ি যেতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা যাবে, বিশাল খিদে পেয়েছে, বাড়ি যেতে হবে। আবার স্নান করতে হবে, রাত্রিবেলা আবার কন্যা যাত্রীও যেতে হবে, অনেক কাজ। ওই জন্য আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। করে সাবাস গাড়িতে করে কি সুন্দর ফুল নিয়ে যাচ্ছে। গাইস আমাদের ঘোরা কমপ্লিট। আমরা আজ একটা খুব সুন্দর সময় কাটালাম আর অনেক মজা করলাম। তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।